আব্দুল্লাহর লাশটা কবরের পাশে চলে আসলো। বিশ্ব নবীজি লাশটা হাতের পার নিয়ে কবরের ভিতরে রেখে আল্লাহকে বলছে, ওগো রব্বুল আলামিন, আমি এই আব্দুল্লাহর প্রতি সূর্যোদয় পর্যন্ত খুশি ছিলাম, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি খুশি থেকো। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজরে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার নবীজি বললেন, বেলাল রে, তুমি কেন কান্নাকাটি করো? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি এই কবরের লাশটা আব্দুল্লাহর না হয়ে যদি আমি বেলালের হতাম, তাহলে আমি কতই সৌভাগ্যবান হয়ে যেতাম। কারণ হলো, যার পর আল্লাহর নবীজি সন্তুষ্ট থাকেন, তার উপরে স্বয়ং আল্লাহ পাকও কিন্তু সন্তুষ্ট থাকেন। অতএব আল্লাহ পাক এবং নবী যার উপরে সন্তুষ্ট থাকবেন, তার তো অবশ্যই জান্নাত নসিব হবে। পৃথিবীতে তোমাকে পাঠানো হলো, কিছু সময় তুমি পৃথিবীতে অবস্থান করার পর বান্দা আবার কিন্তু তোমাকে আমার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এই পৃথিবী কিন্তু আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীটা কিন্তু আমার আপনার জন্য ক্ষণস্থায়ী। যে কোনো সময় মালাকাল মাউত আমার আপনার চলে আসতে পারে। মালাকাল মাউত আসার পরে আমার আপনার বডিটা কিন্তু এই দুনিয়ার ভিতরেই কিছু সময় থাকবে। তারপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু কবরস্থ করে আসবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বললেন, বান্দারে শোনো, আমি তোমাকে এই দুনিয়াতে পাঠাইলাম আমার গোলামি করার জন্য, আমার দাসত্বপনা করার জন্য। বান্দারে যত সময় তুমি বেঁচে থাকবা আমার গোলামি করবা, আমার দাসত্বপনা করবা, আর কিন্তু কারোর হুকুম মানা যাবে না। আমরা মুসলমান, সব জায়গায় আমরা যেতে পারি, সব জায়গায় আমাদের তাড়াহুড়া চলে, সব জায়গায় লোকের ভিড় থাকে, কিন্তু শুধুমাত্র মসজিদে যখন আজান হয় তখন মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। আমার ভাইগণ, কারণ হলো একটা, আমরা ঈমান পেয়েছি, ঈমান আমরা আনতে পারি নাই। ঈমান যদি আমরা আনতে পারতাম, তাহলে মসজিদে আজান হওয়ার সঙ্গেই কিন্তু আমরা নামাজে উপস্থিত হইতাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীগণ, তারা ঈমান কিন্তু পায় নাই, তারা ঈমান এনেছে। ঈমান আনার কারণে তাদের ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, বিবি বাল বাচ্চা জমাজমি সবকিছু তাদের ছাড়তে হয়েছে। এমনকি নিজের জীবনটা অনেক সময় দিতে হয়েছে। বুকের তাজা রক্ত জমিনে দিয়ে তারা শাহাদাত বরণ করে জান্নাতবাসী হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন জুলবাদাইন, এই নবীর সাহাবী প্রথমে কিন্তু ঈমানদার ছিল না, মুসলমান ছিল না। এনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। তেনার খুব ইচ্ছা ছিল তিনি তার চাচাকে সঙ্গে নিয়ে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আব্দুল উজ্জা তার চাচাকে বলছেন, চাচা যান, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে ধারণা কি হয়? আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ব্যাপারে তো খুব ভালো লাগে, শুনছি ইনি নাকি রাসূল, ইনি নাকি নবী। আব্দুল উজ্জা বলছে, চাচা যান, ইনি যদি নবী হয়ে থাকেন তাহলে চলেন চাচা ভাতিজা দুইজনে গিয়ে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। চাচা বলছে, ভাতিজারে খবরদার না, মুসলমান হওয়া যাবে না, বাপ দাদার ধর্মে চুনকালি মাখানো যাবে না।
এইবার আব্দুল উজ্জা বলছে, চাচা যান, বড় আশা ছিল, বড় শখ ছিল আপনাকে সঙ্গে নিয়ে মুসলমান হয়ে যাব, কালেমা পড়ে নেব। যেহেতু চাচা যান আপনি মুসলমান হবেন না, ও চাচা যান আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলছে, ভাতিজারে এর কি পরিণাম হতে পারে তুমি জানো? ভাতিজা বলছে, চাচা জানি না কি পরিণাম হবে। এইবার আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজারে কালেমা পড়ার কারণে তোমার সবকিছু কিন্তু ছাড়তে হবে। আব্দুল উজ্জা বলছে, চাচা জান শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আমি আব্দুল উজ্জা কালেমা পড়লাম, কালেমা পড়ার কারণে যদি আমাকে সব ছাড়তে হয় কোনো সমস্যা নাই চাচা জান, আমি সব ছেড়ে দেব, কিন্তু জীবনে যতক্ষণ বেঁচে থাকবো শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি ইসলাম থেকে দূরে সরে যাব না। এইবার চাচা বলছে, ভাতিজারে তুমি কালেমা পড়লাম, ও ভাতিজা তোমাকে আমি যে উট দিয়েছিলাম, যে দুম্বা দিয়েছিলাম, যে ভেড়া বকরি যা কিছু দিয়েছিলাম সব কিছু আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা বলছে, চাচা জান আপনার জিনিস আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নাই। এইবার চাচা বলছে, ও ভাতিজা আব্দুল উজ্জারে, তোমার পরনে যে কাপড় রয়েছে, তোমার পরনে যে লুঙ্গি রয়েছে, এটাও আমার টাকায় কেনা। ও ভাতিজা তুমি যদি কালেমা না ছেড়ে দাও এই লুঙ্গিটাও কিন্তু আমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা দু চোখের পানি ফেলে দিয়ে বলে, চাচা যান যদি কালেমা পড়ার কারণে আমার পরনের লুঙ্গিও যদি আপনাকে দিতে হয় তবু আমি দিয়ে দেব, তবুও কালেমা ছেড়ে আমি থাকতে পারবো না। আব্দুল উজ্জার চাচা বলল, ঠিক আছে ভাতিজারে তোমার পরনের লুঙ্গিটা আমাকে খুলে দাও। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা সস্তা ভাবে ঈমান পাওয়ার কারণে আজকে আমাদের ঈমানের কোনো দাম নাই। আজকে মসজিদে আজান হয়, পাশে টেলিভিশন চলে, পাশে সাস্টাল থাকে, সাস্টালে লোকের অভাব হয় না, কিন্তু মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আব্দুল উজ্জা পরনের লুঙ্গি দিয়ে দিলেন, উলঙ্গ হয়ে মার কাছে চলে গেলেন। রাত্রিতে মার কাছে গিয়ে ডাক দিলেন, আম্মা জান। আব্দুল উজ্জার মা দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে দেখে আব্দুল উজ্জা যুবক মানুষ, পরনে কোনো কাপড় নাই। আম্মা জান দু চোখের উপরে হাত দিয়ে বলে, বাবারে তোমার কেন এই অবস্থা হয়েছে? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আম্মা জান কালেমা পড়ার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব নিয়েছে এবং কি আমার পরনের জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে রে মা। আমি নবীজির দরবারে চলে যাব, কিন্তু কেমনে যাব মা? তোমার কাছে আসলাম, আমার একটু কাপড় দেওয়া যাবে কিনা? আমার মুসলমান ভাইরা, আব্দুল উজ্জার মা বলছে, বাবারে আমার ঘরে তো তেমন কোনো কাপড় নাই, তুমি একটু দেরি করো, দেখি তোমার জন্য কোনো কাপড়ের ব্যবস্থা করতে পারি কিনা। আব্দুল উজ্জার মা রুমের ভিতরে চলে গেল। মুসলমান একটু কান খুলে কথাগুলো শুনে নেন। আজকে আমাদের কোনো কিছুর অভাব নাই, কাপড়ের অভাব নাই, আজকে খাবারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তারপর আমরা নামাজে যাই না। একটা বার যদি উজ্জার কথা মনে হইতো আমার আপনার জীবন শেষ হয়ে গেলেও আমার আপনার কিন্তু নামাজ এক ওয়াক্তও কামাই যাইতো না। আব্দুল উজ্জার মা রুমের ভিতরে চলে গেল, খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও কোনো কাপড় পেল না। একটা চট পেল, চটটা নিয়ে এসে আব্দুল উজ্জাকে দিয়ে বলছে, উজ্জারে আমার রুমে কোনো কাপড় নাই, কোনো কিছুর ব্যবস্থা করতে পারি নাই, এই যে সামান্য একটা চটের ব্যবস্থা করলাম। আব্দুল উজ্জা চটটা হাতে নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ঈমান আনার কারণে
কারণে, কালেমা পড়ার কারণে দেখো গো আল্লাহ আমার কোন অবস্থা, আজকে লজ্জাস্থান আবৃত্তি করব এই রকম কাপড় আমার কাছে নাই, একটা শর্তের ব্যবস্থাও হয়েছে। এর জন্যই আব্দুল উজ্জা আলহামদুলিল্লাহ বললেন। এই শর্তটাকে আব্দুল উজ্জা দুইটা ভাগে ভাগ করলেন। কয় ভাগে ভাগ করলেন? দুইটা ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে এইটা সুন্দর করে মাজায় জড়ায় নিলেন, যেটা দিয়ে হাঁটু ডাকে না। আর একটা ভাগ সুন্দর করে গায়ের সাথে পেঁচায় নিয়ে চলে গেলেন রাসূলের রওজার দিকে। রাসূলের দরবারে মারহাবা বলেন, আর একটু আওয়াজ করে বলেন না মারহাবা। আমার মুসলমান ভাইরা, রাসূলের দরবারে চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে গিয়ে বারান্দাতে বসে রয়েছেন যুবক মানুষ, উস্কো উস্কো খুস্কো চুল, শরীরের সাথে ধুলাবালি ভরা রয়েছে। নবীজি এখনো কিন্তু মসজিদে নববীর ভিতরে আসেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আগমন করলেন। নবীজি তাকিয়ে দেখেন বারান্দার ভিতরে একজন যুবক বসে রয়েছে। যুবকের পরনে জামা কাপড় নাই, আহারে মাথার চুলগুলো উস্কো খুস্কো, পেটের ভিতরে খাবার রয়েছে, পেটের ভিতরে খাবার নাই। এমন একটা অবস্থায় নবীজি বললেন, ও যুবক, তোমাকে তো চিনি না, তুমি কে? আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে আমার চাচা জানের কাছে আমি লালিত পালিত হয়েছি, চাচা জানের কাছে আমি ছিলাম, কিন্তু কালেমা পড়ার কারণে আমার চাচা সবকিছু নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার কাছ থেকে শুধুমাত্র এই একটা শট মার কাছ থেকে নিয়ে সেইটা দিয়ে আমার লজ্জাস্থান আবৃত করলাম, আর একটা ভাগ আমি গায়ে দিয়ে নবীজি আপনার দরবারে চলে আসলাম। আল্লাহর নবীজি বলছে, আব্দুল উজ্জারে, তোমাকে আমি কালেমা পড়িয়ে দিলাম, মুসলমান বানিয়ে দিলাম। নবীজি আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জারে, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। মারহাবা বলেন। আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়ে গেল। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ পাকের কাছে দুইটা নাম হলো সর্বোত্তম। কয়টা নাম? একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার নবীজি বললেন, রে আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা ক্যান্সেল, বাদ হয়ে গেল। আজকে থেকে তোমার নাম আমি নবীজি দিয়ে দিলাম আব্দুল্লাহ। আমার নবীজি সাহাবাইদেরকে ডাকলেন। দুইজন সাহাবায়ে কেরাম আসলো। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমার ভাই তোমার সঙ্গী এই আব্দুল্লাহকে নিয়ে আহলে সুফার ভিতরে বসিয়ে দাও। সাহাবায়ে কেরাম নবীজির কথা অনুযায়ী আব্দুল্লাহকে আহলে সুফার ভিতরে নিয়ে গেলেন। দুই একদিন পর সাহাবায়ে কিরাম নবীজির কাছে নালিশ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে দিয়েছেন এই আব্দুল্লাহ? এত জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এত জোরে জোরে আল্লাহর জিকির করে, যার কারণে আমাদের সমস্যা হয়, আমাদের ইবাদত বন্দেগীতে সমস্যা হয়। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, আব্দুল্লাহকে বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দাও, আব্দুল্লাহকে বেশি করে আল্লাহর জিকির করতে দাও। কারণ হলো এই আব্দুল্লাহ এই কালেমা পড়ার কারণে কিছুই আনতে পারে না, নিঃস্ব হয়ে, একবারে নিঃস্ব হয়ে কালেমা পড়েছে। অতএব আব্দুল্লাহর ঈমানি শক্তিটা বেশি, যেটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে যদি আমরা ঈমানটা আনতে পারতাম, আজকে যদি আমরা কোরআনের মর্যাদাকে বুঝতে পারতাম, আজকে যদি আমাদের রাসূলের দামকে আমরা বুঝতে পারতাম, তাহলে এত সুন্দর একটা কোরআনের আয়োজন, কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই আয়োজন বাদ দিয়ে দোকানপাটে, টেলিভিশনের সামনে কিংবা সাস্টালে আমরা কিন্তু বসে থাকতে পারতাম না। আমার ভাইরা, আল্লাহর নবীজি রোমানদের সঙ্গে যুদ্ধ হয়ে যাবে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা যে যা পারো তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও, যার কাছে যা আছে সেটা দিয়ে তোমরা সহযোগিতা করো। আমার বন্ধুগণ,
সকল সাহাবী যার যার মতো যার কাছে যা আছে সব কিছু নিয়ে এসে রাসূলের সামনে উপস্থিত করলেন, রাসূলের সঙ্গে হাজির করলেন। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা তো অনেক কিছু দিয়ে দিলে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি সব কিছু নবীজির সামনে রাখা হলো। দরদের নবী, মায়ের নবীজি বলছেন, সবার তো সবকিছু নিয়ে আসলে, কিন্তু আমার সাহাবী আবু বকরের কিছু দেখি না কেন? আবু বকর কই? আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পিলারের ওতে দাঁড়িয়ে রয়েছেন। নবীজি যখন আবু বকরের কথা বলছেন, হযরতে আবু বকর সামনে আসছেন, হাতে ছোট্ট একটা পোটলা, কয়েকটা দিরহাম আর কয়েকটা কিছু জব ছিল। এইটা যখন নবীজির কাছে দিলেন, নবীজি এই পোটলাটা ধরলেন আর বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যা আজকে দান করলা তার সেই হযরতে আবু বকরের দানটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছু সাহাবী বলল, এটা কেমনে হয়? আমি এত কিছু দিলাম, আমি এত কিছু দিলাম, আর আবু বকর সামান্য কয়েকটা দিরহাম দিয়েছে আর কিছু জব দিল, এটা কেমনে আল্লাহর কাছে পছন্দ হয়? খটকা আছে না নাই? আল্লাহর নবীজি বললেন, ও সাহাবী, তুমি কি দিয়েছো? সাহাবী বলল, হুজুর, আমার যা ছিল অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক রেখে এসেছি। আর এক সাহাবীকে বলল, সাহাবী, তুমি কি দিয়েছো? সাহাবী বলল, হুজুর, আমি শিখিয়ে এনেছি, পারওয়ালা রেখে এনেছি। আর একজন সাহাবীকে বলল, তুমি কি এনেছো? তিনিও বলল, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে এসেছি। এইবার বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি আজকে এই যুদ্ধের সহযোগিতা করার জন্য কি এনেছো? হযরতে আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি বললেন, আবু বকর রে, কান্নাকাটি করো না, বলো তুমি কি এনেছো আর কি রেখে এসেছো? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাছে যা ছিল সব রেখে নিয়ে এসেছি। আমার বাড়িতে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ না। সাহাবাগণ আশ্চর্য হয়ে গেল, আহারে, আমরা যা আছে অর্ধেক নিয়ে আসলাম, শিকি রেখে আসলাম, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আছে সব নিয়ে এসেছেন, শুধু রাসূল এবং আল্লাহকে বাড়িতে রেখে এসেছেন। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামের ঈমানের দাম, ঈমানের পাওয়ার এত বেশি ছিল। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০,০০০ সৈন্য নিয়ে চলে গেলেন তাবুকের ময়দানে। রোমানদের সাথে যুদ্ধ হয়ে যাবে, জিহাদ হয়ে যাবে, কিন্তু এই যুদ্ধে আব্দুল্লাহ কিন্তু যেতে পারে নাই। সবাই সবকিছু দিয়ে সহযোগিতা করলেন আমার নবীকে, কিন্তু আব্দুল্লাহ যেতে পারলো না। কিছু দূর নবী যাওয়ার পর আব্দুল্লাহ দৌড় দিয়ে নবীজির সামনে চলে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মদিনার সবাই তো কম বেশি আপনাকে দান করে গেল যুদ্ধের জন্য, আমি এমন এক হতভাগা, আমার কাছে তো দেবার মতো কিছুই নাই। ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে যুদ্ধ করে যেন আমি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে যেতে পারি, আমাকে একটু পারমিশন দেন, অনুমতি দেন। আল্লাহর নবীজি বললে, আব্দুল্লাহ রে, তোমাকে পারমিশন দেব না, তোমাকে যুদ্ধে যেতে হবে না। আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সবাই যুদ্ধ করার জন্য যায়, যারা ওখানে মৃত্যুবরণ করবে তারা তো শাহাদাত বরণ করবে, তারা শহীদ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। ওগো নবীজি, ওগো রহমতের নবী, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবীজি সাহাবীকে বললেন, সাহাবী রে, গাছ থেকে একটু বাকল নিয়ে এসো। নবীর কথা মতে গাছের থেকে বাকল কেটে আনা হলো। আল্লাহর নবীজি দোয়া পড়ে আব্দুল্লাহর হাতে বাকলটা বেঁধে দেওয়ার পর আব্দুল্লাহকে বলছে, ও আব্দুল্লাহ, তুমি শোনো, এখন যদি তোমার রুমের ভিতরে উজড়ে তুমি যদি ইন্তেকাল করো, তাহর পরেও আল্লাহ পাক তোমাকে শাহাদাত নসিব করে দিবেন। নবী আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলা অবস্থায় নবীজির কাছে সংবাদ আসলো,
আব্দুল্লাহ প্রচন্ড জ্বরে মৃত্যুবরণ করেছে। আমার নবীজি চলে আসলেন। আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো। কবরের পাশে একজন আলো নিয়ে দাঁড়িয়েছিল, আর কবরের ভিতরে একজন দাঁড়িয়ে গেল লাশটা ধরার জন্য। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে দুইজন আমার আব্দুল্লাহর লাশটা ধরেছো, খবরদার লাশের সঙ্গে যেন কোনো রকমের বেয়াদবি হয় না। আর যিনি আলো নিয়ে কবরের পাশে মিটমিট করে দাঁড়িয়েছিলেন, আর যিনি কবরের ভিতরে দাঁড়িয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর লাশটা কবরের পাশে চলে আসলো। বিশ্ব নবীজি লাশটা হাতের পার নিয়ে কবরের ভিতরে রেখে আল্লাহকে বলছে, ও রব্বুল আলামিন, আমি এই আব্দুল্লাহর প্রতি সূর্যোদয় পর্যন্ত খুশি ছিলাম, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি খুশি থেকো। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজরে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার নবীজি বললেন, বেলাল রে, তুমি কেন কান্নাকাটি করো? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি এই কবরের লাশটা আব্দুল্লাহর না হয়ে যদি আমি বেলালের হতাম, তাহলে আমি কতই সৌভাগ্যবান হয়ে যেতাম। কারণ হলো, যার পর আল্লাহর নবীজি সন্তুষ্ট থাকেন, তার উপরে স্বয়ং আল্লাহ পাকও কিন্তু সন্তুষ্ট থাকেন। অতএব আল্লাহ পাক এবং নবী যার উপরে সন্তুষ্ট থাকবেন, তার তো অবশ্যই জান্নাত নসিব দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে এই সগুনাতে বোধ হয় লোক নাই, লোক আছে, লোক কিন্তু আছে, কিন্তু মাহফিলের ময়দানে, মাহফিলের স্ট্যান্ডেলে লোক কম হয়। কারণ হলো আমাদের ইমানি পাওয়ার কম। যদি ইমানি পাওয়ার বেশি থাকতো, তাহলে কিন্তু সব বাদ দিয়ে আমরা মাহফিলের ভিতরে উপস্থিত হইতাম। একটু জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, শোকনায়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ইমানি পাওয়ার যদি বেশি হতো, ইমানি শক্তি, ইমানের দাম যদি আমার আপনার কাছে বেশি থাকতো, তাহলে পৃথিবীর কোন শক্তি কিন্তু আমাকে আপনাকে পরাজিত করতে পারতো না। আমরা যা হয়ে যাক না কেন, মসজিদে আজান হওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই নামাজে উপস্থিত হইতাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে এত সুন্দর একটা কোরআনের মাহফিলের আয়োজন করা হলো, জান্নাতের ব্যবস্থা করা হলো, অথচ আজকে এই জায়গায় লোক সংখ্যা কম। এই জায়গায় যদি কোনো শিল্পীর আগমন ঘটতো, তাহলে এই জায়গায় লোক কম হইতো না বেশি হতো? আওয়াজ দিয়ে বলেন, কম হইতো না বেশি হইতো? আমার মুসলমান ভাইরা, আজকে এই জায়গার কি দাম, এই জায়গার কি মর্যাদা, এইটা বেঁচে থাকা অবস্থায় বুঝতে পারবো না। যখন আমার আপনার জান পাখিটা মালাকাল মাউত আজরাইল নিয়ে যাবে, ওই সময় বুঝতে পারবো সময়ের কত দাম ছিল। আমার বন্ধুগণ, বেঁচে থাকা অবস্থায় আমরা কিন্তু বুঝতে পারি না এই দুনিয়াটা কিন্তু আমার আপনার ক্ষণস্থায়ী। একদিন আমাকে আপনাকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কবরে যেতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? মালাকাল মাউত আমার আপনার নিকটে চলে আসবে, আমি আপনি বলবো না না, এই দুনিয়া ছেড়ে তো যেতে মন চায় না, এত তাড়াতাড়ি দুনিয়ার হায়াত আমার
আপনার শেষ হয়ে যাবে এটা তো বুঝতে পারি নাই। ও ফেরেশতা আজরাইল, আমাকে একটু সময় দেওয়া যাবে কিনা? যে সময়টা তুমি যদি আমাকে দিতে, তাহলে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বেশি করে করতাম। মালাকুল মউত আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোমাকে যথেষ্ট পরিমাণ সময় আল্লাহ পাক দিয়েছিল, কিন্তু এই সময়ে তুমি তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো নাই। তোমাকে একটা সেকেন্ডও সময় দেওয়া যাবে না। যেই সময় আল্লাহ পাক তোমার জন্য বাজেট করে রেখেছে, এই সময়ের ভিতরেই তোমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আমার আপনার বোধহয় সময় আল্লাহ বেশি দিবে নাকি? বেশি দিবে, বেশি দিবে। এক সেকেন্ড দেরিও হবে না, আবার এক সেকেন্ড আগেও আমার আপনার জানটা কবজ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ও মন চিন্তা করে দেখো না কবরে কি